অনেকে সাউন্ড ঠিক করো। অনেকে আমাকে দেখতে পাচ্ছেন না। আমি আমার ডানের বামে যারা আছেন সকলে দোয়া নেওয়ার জন্য আমি একটু একবার দাঁড়াবো আপনাদের একটু দেখানোর জন্য, এরপর আমি ইনশাআল্লাহ বসে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন আমরা কি নবীকে ভালোবাসি? যারা দাঁড়িয়ে আছেন আমরা কি নবীকে ভালোবাসি? যারা দাঁড়িয়ে আছেন আপনারা দুইটা হাত তোলেন, দেখি কতগুলো লোক আপনারা দাঁড়িয়ে আছেন। শুধু যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাতটা তোলেন, একটু সোজা করেন, এই দিক দিয়ে সোজা করেন, একদম সোজা করেন, হাতগুলো এইভাবে প্রশস্ত করেন। নবীর মহব্বত নিয়ে মাটিতে বসে যান। আমাদের স্বেচ্ছাসেবক কম। বসুন, দয়া করে বসুন, বসুন, বসুন। সাউন্ড ঠিক করো, সাউন্ড ঠিক নাই। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। আমার ভাইরা, কোন আওয়াজ করবেন না, খুব সুন্দর একটি পরিবেশ, কথা বলার মতো। আপনাদের ধৈর্য থাকলে আমি কিছু কথা বলার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ। সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে মায়ার সুরে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসো, চলনার হাত ছানি যতই আসো, পেছনে ফিরে তাকাই না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উপস্থিত সুনামগঞ্জ সদর সৈয়দপুর খানকায়ে গাউসিয়া নদীমিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে সৈয়দপুর এলাকাবাসী, যুব সমাজ, মুরব্বী সমাজ কর্তৃক আয়োজিত 25তম ইমানি সুন্নি মহাসম্মেলনের মান্যবর সভাপতি, আহ্বায়ক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুজাহিদ আহলুস সুন্নাহ রাহনুমায়ে শরীয়ত তরিকত আল্লামা আলহাজ নদীম রশিদ রাজাপুরী পীর সাহেব হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের মান্যবর সভাপতি, সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জের মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, জনদরদী জননেতা জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। উপস্থিত আছেন বিশেষ অতিথি, বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি আবাসিক সার্জন জনাব ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, বিষ্ণুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বেনজির
আহমদ মানিক সাহেব, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সহযোদ্ধা অ্যাডভোকেট আবুল হোসেন সাহেব এবং অনেক অতিথিবৃন্দ, প্যানেল চেয়ারম্যান সহকারে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ডের মেম্বার, কাউন্সিলর সহকারে যারা রয়েছেন, উলামায়ে কেরাম যারা আছেন, সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ জানাই সুনামগঞ্জ প্রশাসন, ডিসি মহোদয়, এসপি মহোদয়, ওসি মহোদয়, তদন্ত ওসি, ডিজিএফআই, ডিএসবি, প্রশাসনের সর্বস্তরের কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন, সুনামগঞ্জের দিক দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলি দিনের বেলা দুপুর বেলা না খেয়ে সকাল 10টা থেকে এই পর্যন্ত আপনারা নবী পাকের মহব্বতে, কোরআন সুন্নাহর আলোকে, ইহকাল পরকালের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে খোলা আকাশের নিচে বসে ধৈর্য ধারণ করে যে ভালোবাসা প্রদর্শন করেছেন, আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আজকের এই প্রোগ্রামটি এত সুন্দর সাজানো গোছানো পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে হাজারো মানুষ এসেছেন। একটি কথা মনে রাখবেন, স্রোতের প্রতিকূলে যদি কোনো বাদ দেওয়া হয়, স্রোতের গতি দ্বিগুণ বেড়ে যায়। আজকে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করার নেপথ্যে অনেক প্রতিবন্ধকতা থাকার পরেও সর্বোচ্চ মহলের সাহায্য সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায় আমরা অন্ততপক্ষে এলাকাবাসী দেখাতে সক্ষম হয়েছি আমরা শান্তিপ্রিয় মুসলমান, ঠিক কিনা বলেন? এই আকর্ষণ আমি তাহিরিকে দেখার জন্য আকর্ষণ নয়, এই আকর্ষণ হলো আল্লাহর কোরআনের আকর্ষণ, কথা বলেন ঠিক কিনা? এই আকর্ষণ মদিনা ওয়ালার আকর্ষণ, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, দিনে দিনে এই সুন্নিয়তের গণজোয়ার বাড়তেছে। আমরা সুন্নিরা বারবার প্রমাণ করেছি আমরা জঙ্গিবাদে বিশ্বাসী নয়, আমরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, আমরা শান্তিতে বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? আমি দেখতে পাচ্ছি সারা মাঠেই সুনামগঞ্জের প্রশাসন স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। ওনারা সারা মাঠ জুড়ে মানুষকে কন্ট্রোল করার জন্য হিমশিম খেয়ে যাচ্ছেন। আমি প্রশাসনকে আবারও ধন্যবাদ না দিয়ে বললাম না, আল্লাহ যেন এদেরকে নেক হায়াত দান করে, বলুন আমিন। আমি আপনাদের সামনে অনুরোধ করব, এই মাহফিলটা যারা সাজিয়েছেন তাদের জন্য দোয়ার প্রয়োজন আছে না নাই? বড় কেমন আছে না নাই? এই মাহফিল বারবার হোক, আমরা চাই কি চাই না? এই মাহফিল বিশেষ করে আবুল খায়ের রাজা দরবার একনিষ্ঠ মুরিদ অনেক কষ্ট করে আমাকে সেই বড়রাতে গিয়ে আমাকে দাওয়াত করেছিল, আমি দাওয়াতটা রেখেছিলাম। আজকের এই প্রোগ্রাম করতে গিয়ে তারা অনেক কষ্ট করেছেন। আমি ওয়াজের শুরুতে আপনাদেরকে বলবো, এই সমস্ত নেক কাজে আমাদের ডাক্তার সাহেব থেকে শুরু করে এমন অনবদ্য ব্যক্তিরা, শিল্পপতিরা যারা সহযোগিতা করলো, আমি চাই আপনারা এই সহযোগিতায় হাত বাড়াবেন। অন্তত পক্ষে 100 লোক 1000 করে টাকা দিবেন। আপনি দিবেন ইনশাআল্লাহ, নগদ দিবেন, বাকি না কিন্তু আমার হাতে নিয়ে আসুন। এইরকম কয়েকটা লোক দাঁড়ান তো 100 করে 1000 করে টাকা দিবেন, কারণ এত লোক নিয়ে দোয়া পাওয়াটা বাবা মায়ের জন্য ভাগ্যের ব্যাপার। আমি এক ভাই থেকে পেয়ে গেছি এই টাকাটা, আমার কাছে 1 লক্ষ টাকা মনে হয়েছে, মারহাবা কর। আরেকজন কাছ থেকে পেয়েছি 1000 টাকা। এমন 2 জন পেয়েছি। এমন 100 লোক দাঁড়ায় যান যে হুজুর ইনশাল্লাহ আমরা 1000 করে টাকা দিন, 1000 করে। এমন লোক কি আসেন এখানে? রাখো রাখো। আমার আরেক ভাই নগদ দিয়ে দিলেন 1000 টাকা। 1000 পারেন, 5000 পারেন, 10,000 পারেন, 2000 পারেন। এই স্বেচ্ছাসেবক যারা আছেন তারা যান, টাকাগুলো নিয়ে আসেন। আরেক ভাই দিলেন 1000 টাকা, আরেক ভাই নিয়ে আস। এই লোক একটু লোক যেতে হবে। তোমাদের ছেলেরা কোথায়? নিয়ে আসেন। আমার আরেক ভাই দিলেন 1000। এইরকম যারা দিবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেন, নিয়ে আসেন, নিয়ে আসেন ইনশাআল্লাহ। সবাই চুপচাপ বসে থাকবেন। 1000, 2000, 5000 করে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনারা যারা
শরীক হতে চান ইনশাল্লাহ আমার হাতে দিবেন, আমি দোয়া করে দিব। আপনারা যারা বসে আছেন আপনারা সবাই একটা হাত উপরে তুলেন, এইভাবে তুলেন, এইভাবে তুলেন, এইভাবে সোজা করেন, সোজা সোজা সবাই হাতটা তুলেন, সবাই হাতটা তুলেন ইনশাআল্লাহ। এখন বিসমিল্লাহ করে পকেটে হাত দিবেন, দেন পকেটে হাত দেন, হাত দেন, হাত দেন, পকেটে হাত দেন, দিয়ে আপনি 100 টাকা পারেন, 500 টাকা পারেন, 1000 টাকা পারেন, আল্লাহ সব দেখতেছে, আপনি দিয়া দেন। যেহেতু অনেক মানুষ, এত হাজারো লাখো মানুষের ভিড়ে আমরা টাকাটা তুলতে গেলে সময় লাগবে, সবাই টাকাটা ইনশাল্লাহ দিয়ে দেন। দরুদের মাধ্যমে টাকাটা হাতে হাতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি আলোচনায় ঢুকে যাব। এখানে আরো কিছু লোক ছিল 1000 করে দিয়েছিলেন, নিয়ে আসেন আমার কাছে। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই যান, মাহফিল কমিটিরা ভিতরে যান। অনেকে মাহফিলের পরিবেশটাকে সুন্দর রাখবেন। সবাই 10 টাকা 5 টাকা করে যা দিবেন সবটি টাকা পরে একত্র করে গুনে আমাকে জানাবেন। মা বন্ধুর কাছেও যান, যারা যারা ওই মেলাতে আছেন চলে আসেন, চলে আসেন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, সবাই আদবের সাথে বসে পড়ুন। সবাই যার যে যতটুকু পারেন মাহফিলে সহযোগিতা করুন। সবাই জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। সবাই দরুদ শরীফ পড়েন, আমার সাথে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনারা দীর্ঘক্ষণ বসা ছিলেন, একটু দাঁড়িয়েছেন, আমি খুশি হয়েছি। আপনারা একটু রেস্ট করেন, দাঁড়িয়েছেন, শরীরকে একটু নাড়াচাড়া দেন, দিলে ইনশাল্লাহ আবার বসে গেলে ঘন্টাখানেক বসে থাকতে পারবেন ইনশাল্লাহ। যেইভাবে বসছেন একটু দাঁড়াইয়া একটু ইজিলি ভাবে শরীরটারে ইজি করেন। এরপর ইনশাল্লাহ আমি নবীর একটু সালাম দিয়ে বসবো, যেন আপনারা সবাই ওয়াজটা যেন প্রিয় নবীর মহব্বতে প্রাণবন্ত হয় ইনশাআল্লাহ। এখন আপনারা সবাই নবীর মহব্বতে 30 সেকেন্ডে বসুন, 30 সেকেন্ডে বসুন, 30 সেকেন্ডে একদম যার যা জায়গায় বসুন ইনশাআল্লাহ। সবাই বসুন, যার যা জায়গায় তাড়াতাড়ি বসুন। যারা বাহিরে আছেন দৌড়ায় চলে আসেন। হাজারো লাখো মানুষ, কন্ট্রোল করা খুব কঠিন। আপনারা বসে পড়েন, একটু মহব্বতে জিকির করেন, আল্লাহ 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 Allah 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 oh মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ, এত সাউন্ড বাড়াও কমা কেন? কি শুরু করে দিলা? ও সাউন্ডটা বাড়ায় কমা কেন? বারবার ধরো কেন? একবার ধরবা। ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার। আচ্ছা, স্টেজে মাইক কোথায়? স্টেজে এই প্যান্ডেলে মাইক কোথায় আপনাদের? এত দূরে কেন? এগুলো কোনো সিস্টেম হলো সেটিং এর? ভাইয়ের আমার, আপনারা পরিবেশ করে দেন, পরিবেশ করে দেন, পরিবেশ করে দেন। এতগুলো কন্ট্রোল করা সম্ভব না। আপনারা নিজেরা নিজেরা যার যার দায়িত্ব নিয়ে আপনারা বসবেন, যার যার দায়িত্ব নিয়ে বসুন। কেউ আপনাকে বলবেন, আপনি নিজে বসুন। এত লোকের ভিড়ে আমি কথা বলতে পারবো না। ভাইয়ের আমার, সবাই সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। এখানে লোকরা দাঁড়িয়েছেন কেন? আপনারা বসুন। মাঝখানে দাঁড়াইলে কেমনে হবে? লাখ লাখ লোক দাঁড়িয়ে আছে। বসুন, আপনারা আদবের সাথে বসুন। পুলিশ প্রশাসনকে একা জান দিয়ে দিবে? একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এই একটু কমাও, পাবলিকের সাউন্ড খাইয়ে ফেলাইছে। সবাই আল্লাহু আকবার।
মহব্বত করে ইয়া রাসূলুল্লাহ। আমরা কি খুশি না বেজার? মহব্বত করে খুশি না বেজার? আমার যুবক ভাইরা, ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আর জবান খুলে কিসের ধর্ম? এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্মের অনুশাসন মেনে আপনি মারা গেলে আপনাকে মায়া করে কুসুম গরম জল দিয়ে আপনাকে গোসল করাবে, আপনাকে নতুন জামা পরিয়ে দেওয়া হবে, আপনার গায়ে আতর লাগিয়ে দেওয়া হবে, আপনার চোখে সুরমা লাগিয়ে দেওয়া হবে, আপনাকে হাজারো মানুষ নিয়ে চির বিদায় দেওয়ার জন্য নম্র ভদ্রভাবে জানাজার ময়দানে যাবে, আপনাকে আদবের সাথে মায়া করে কবরের মধ্যে নামিয়ে দেওয়া হবে। আপনারা জবানটা খুলে বলুন, আমাদের আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন, বিল্ডিং না কবর? ভাইয়ের আমার, অনুরোধ করব, এই কবরে যাওয়ার আগে আমরা আল্লাহকে চিনতে হবে, আমার রাসূলকে চিনতে হবে। যা কিছু কল্যাণ করে দিয়েছেন আল্লাহ পাক, সেইগুলোকে আমাদের মানতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য যুবক ভাইয়ের আমার, অনুরোধ করে বলবো, আপনাদেরকে আবেগের বশবর্তী হয়ে নয়, বিবেকটাকে প্রয়োগ করে আমরা সবাই চলাফেরা করব। কারণ বিবেক হলো সবচাইতে মানুষের বড় আদালত। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো। কাফা, পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো। যারা সত্যিকার মুসলমান তারা কখনো আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন প্রকৃত মুসলমান কারা, সেই সংজ্ঞাটা হৃদয়ে ধারণ করা লাগবে। আমার নবী মুসলমানদের সংজ্ঞা দিয়েছেন এভাবে, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় সময় বলি, ABCD, B মানে বার্থ, D মানে ডেথ। হোয়াট ইজ লাইফ? জীবন কি? লাইফ ইজ জার্নি। জীবন মানে সামনে চলো, জীবন মানে পিছনে চলো, জীবন মানে ডানে যাও, জীবন মানে বামে যাও, জীবন মানে ঘুমাও, জীবন মানে উঠো, জীবন মানে জিন্দেগি করো। যুবক, এই জীবন পাওয়ার পরে কেউ আবার জীবন পাওয়ার পরে আল্লাহর সঙ্গে নাফরমানি করে আসে না নাই? জীবন পাওয়ার পরে কেউ নবীর সঙ্গে নাফরমানি করে আসে না নাই? জীবন পাওয়ার পরে কেউ গাদ্দারি করে, কেউ মা বাবার বুকে লাথি মারে। এটাও তো জীবন। আর যারা আল্লাহর পথে চলে এটাও তো জীবন। এখন আমি সুনামগঞ্জের মধ্যে আপনাদের কাছে জানতে চাই, বি দ্য বার্থ, বি দ্য বার্থ, বার্থ মানে জন্ম, বি দ্য ডেথ, ডেথ মানে মৃত্যু। জন্ম মৃত্যুর মাঝখানে সি, সি মানে হলো চয়েস। এখন তুমি চয়েস করো, জন্ম মৃত্যুর মাঝখানে তুমি কিভাবে নিজের জীবনকে গুছাবে। তুমি চয়েস করো, তুমি কিভাবে তোমার নিজেকে গুছাবে। তুমি চয়েস করো, তুমি কিভাবে দুনিয়া চলবে, কিভাবে খাইবে, কিভাবে চলবে, কিভাবে ঘুমাবে। তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও? তুমি কি চাও? মঙ্গল চাও নাকি অমঙ্গল চাও? তুমি চয়েস করো। যদি চয়েস করতে না পারো, আজকের কনফারেন্স থেকে, তাহিরি কাছ থেকে মাই চয়েস, আমার চয়েসটা জেনে নাও। আমার চয়েস হলো, আমি আমার আল্লাহকে ভালোবাসি। এই জন্য ভালোবাসি, আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান। আমি ইসলামকে ভালোবাসি। মাই চয়েস, ইসলাম আমার রিলিজিয়ন, ইসলাম আমার ধর্ম। আমি কোরআনকে ভালোবাসি। দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। আমি আমার নবী
রাসূলকে ভালোবাসি, আমার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য ইসলাম, কোরআন, আল্লাহ এবং রাসূলকে জানের চাইতে ভালোবাসি। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমার যুবক ভাইরা, এই মাইক দোয়াজ করতে পারবো না, তুমি আমি যখন আওয়াজ করে তুমি ঠাস করে সাউন্ড বাড়াই দিবা, পাগলামি করো না। আপনারা জবান খুলে বলুন, এইভাবে পরিবেশ থাকলে আমি আওয়াজ করতে পারবো না। এই বসবেন আপনারা, আমি দোয়া দিয়েছিল আমার মাগরিবের পরে সোনারঘাট মাহফিল আছে, আমি কিন্তু 3টা পর্যন্ত সময় নিয়ে আসছিলাম আজকে। বসুন 5 সেকেন্ডে বসুন, 5 সেকেন্ডে বসুন। এত হাজার হাজার মানুষ কি কন্ট্রোল করা সম্ভব আপনারা না বসলে? বসুন, দয়া করে বসলে। এই তোমরা বসো। আমার যুবক ভাইরা, আমার যুবক ভাইরা, ইসলাম শান্তির ধর্ম। তাইলে আমার চয়েস কি? আমার চয়েসের সঙ্গে কি আপনারা একমত? এই সুনামগঞ্জবাসী, আমার চয়েসের সঙ্গে কি আপনারা একমত? একমত। জীবন দিব কিন্তু ইমান দিব। আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই? মরতেই যেহেতু হবে। আল্লাহ কিন্তু এই সাইড দিয়েছেন, এই সাইড দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তুমি এইদিকে চললে কল্যাণকামী হবে, এইদিকে চললে অকল্যাণকামী হবে। এই রাস্তায় চললে তুমি জান্নাতি, এই রাস্তায় চললে তুমি জাহান্নামী। ইউ ক্যান বাই এ বেড। তুমি ইচ্ছা করলে উইথ মানি, টাকা দিয়ে তুমি ব্যাগ কিনতে পারো, বাট নট গুড স্লিপ। তুমি ঘুম কিনতে পারবে না। আমার সঙ্গে তোমার চয়েস মিলতেই হবে সুনামগঞ্জবাসী। ইউ ক্যান বাই এ ডক্টর বাট নট গুড হেলথ। আরে টাকা দিয়ে ডাক্তারের কাছে যাওয়া যায় কিন্তু স্বাস্থ্য কেনা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? ইউ ক্যান বাই এ ক্লক। তুমি টাকা দিয়ে ঘড়ি কিনতে পারবে বাট নট টাইম। তুমি সময় কিনতে পারবে না। ইউ ক্যান বাই ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স করতে পারবে বাট নট সেফটি। তোমার জীবনের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সঙ্গে তোমার চয়েস মিলতেই হবে, কারণ জন্ম মৃত্যুর মাঝখানে তুমি চয়েস করতে যদি ব্যর্থ হও, ইহকাল তোমার অমঙ্গল হবে, পরকাল তোমার ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, খামখেয়ালি করে এই মূল্যবান সময় নষ্ট করবেন না। তোমাকে চয়েস করতেই হবে। আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রসুলকে ভালোবাসি, আমরা ইসলামকে ভালোবাসি, আমরা আমার কোরআনকে ভালোবাসি। এই জন্য প্রায় সময় আমাদের রাজা বরার ফিসাও বলল যে আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ কেউ করলে আমরা বরদাস্ত করি না। এটা আমাদের ঈমান। এটাকে নিয়ে কোনো রাজনৈতিক গন্ধ খোঁজার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার কোরআন, আমার ইসলাম, আমাদের মালিক, আমাদের নবী, এই জায়গায় আমাদের সকলকে একটা ইউনিট তৈরি করতেই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মিশন। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা মনে করি হিন্দু পূজা করবে মন্দিরে, বুদ্ধ যাবে পেগোডায়, খ্রিস্টান যাবে গির্জায়, মুসলমান যাবে মসজিদে। যার যার ধর্মের উৎসব তার তার পালন করবে। কেউ কাহারও ধর্মের উৎসবের উপরে আঘাত করে কথা বলবে না। এটাই হলো ইসলাম। এটাই কি ইসলাম? আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কথা বলি, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে কথা বলি। এই জন্য আমরা কোনো অপশক্তিকে বরদাস্ত করব না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য দেশটাকে আমি আপনি আমরা মিলে দেশটাকে আরো সুন্দর করে সাজাতে পারবো। কথা বলেন ঠিক কিনা? এই দেশের উন্নয়নে মেট্রো রেল হলো, এই দেশের উন্নয়নে পদ্মা সেতু হলো, এই দেশের উন্নয়নে কর্ণফুলী টানেল চালু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যদি একটু সাপোর্ট দেন, আরে ভুল তো থাকতে পারে, ভুলটা বলেন, অসুবিধা নাই, দুষ্টা ধরেন, অসুবিধা নাই, গুণটা তো বলতে হবে। আমার মধ্যে অসঙ্গতি থাকলে আমাকে বলেন, আমি সংশোধন হয়ে নিব। কিন্তু আমার যে পজিটিভ দিকগুলো আছে সেগুলোকে আপনি কি দেখবেন না? আমার কথা কি রাগ করতেছেন আপনারা? তার মানে আমি বোঝাতে চেয়েছি চয়েস। বিতে বার্থ, ডিতে ডেথ, সিতে চয়েস। চয়েস মানে হলো আপনাকে দুনিয়ায় থাকা অবস্থায় চয়েসটা যদি শতভাগ না হয়, রসুল বলছেন ওই ছেলেটা দামি যার জীবনে চলার পথে একটি বন্ধু বাছাই করতে পেরেছে। একটা ভালো বন্ধু অনেক দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এই জন্য আমার মুরব্বী বাবাদিরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি
যার হাত দিয়া কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হলো প্রকৃত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ মরণশীল। আমি আপনি চলে যাব, এখানে প্যান্ডেল নাই, আছে? কথা বলেন, প্যান্ডেল আছে? প্যান্ডেল আপনারা সবাই একটু আসমানের দিকে তাকান, তাকান। কষ্ট হয় আপনাদের তাকাইতে? তাকায় কি পাইছেন? এত বিশাল বড় আকাশ, আমার মঞ্চটা সাজাইছি, কতগুলা খুঁটির ব্যবস্থা করলাম, কিন্তু আমার আল্লাহ তোমার জন্য দুনিয়াতে তুমি চলবা, আসমানের মধ্যে একটা সূর্য লাগাইয়া দিছে। ওয়াজআলনান নাহারা মাশা, তোমাকে চলার জন্য আমার আল্লাহ আসমানে একটা সূর্য লাগাইয়া দিয়েছে। কিন্তু একটা বার তাকায়া দেখেন, এত বিশাল বড় আকাশের মধ্যে একটা খুঁটিরও প্রয়োজন হয় না। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটারে 7টা স্তরে বানাইছে। একটা স্তর থেকে আরেকটা স্তর যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার কন্যা। বান্দারে দিনের বেলা আলো দেওয়ার জন্য আমার আল্লাহ সূর্য দিলেন, আবার রাতের বেলা ঘুমাইবার জন্য চলার জন্য একটা স্নিগ্ধ আলো দিলেন, চাঁদের গায়ে কালো একটা দাগও দিয়ে দিলেন, চাঁদের আলোটাকে স্তিমিত করে দিলেন, ব্যবহারের বসবাসের উপযোগী করে দিয়েছেন। এত সুন্দর চাঁদ আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা দিয়েছেন, অসংখ্য তারকারাজি দিয়েছেন। এই দুনিয়াতে আমি চলবো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর জমিনটারে বানায়া দিয়েছেন। তার মানে আল্লাহ যা কিছু করছেন বান্দার কল্যাণে করছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? সব কিছু বান্দার কল্যাণে করেছেন। এই জমিনের মধ্যে চলে যদি বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তাইলে এই বান্দাকে মাটির নিচে গেলে জবাব দিতে হবে কি হবে না? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটু বাপের চেহারা খেয়াল করেন না? এই একটু মার চেহারাটা খেয়াল করেন না? একটু দাদার চেহারাটা খেয়াল করেন না? কেমনি এদেরকে কবর দিচ্ছেন। আমি পরশুদিন একটা লাশ আমার নিজের হাতে দোয়াইছি, আমি নিজের হাতে কাফন পরাইছি, নিজে জানাজাটা পরাইছি, নিজে কবরে মাটি দিছি। এই পরশুদিনে ঘটনাটা বললাম। বাজান বলেন না, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তলে, আতর গোলাপ শর্মা মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আমার সুনামগঞ্জের বাবারা, আমার মা বোনেরা, এত সুন্দর পৃথিবী আল্লাহ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন টেন্ডারবাজি করার জন্য আমাদেরকে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ বানাইছি এবং জিন জাতি বানাইছি একমাত্র একজনের ইবাদত করার জন্য। জবানটা খুলে বলো তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আরো বড় করে কে? আল্লাহ। কোরআন শরীফ পড়লে কি কষ্ট হবে আপনাদের? আপনারা ক্ষুধার্ত আমি জানি, এভরিবডি হ্যাংরি, বাট আমিও কিন্তু গত রাতে খেয়েছি, এখনো খাওয়ার সাথে জিয়ারত করতে পারিনি, ঘুমাতে তো পারি নাই। বরং আজকে আরো 2টা প্রোগ্রাম আছে, একটা সোনারঘাট, দুটোটাই সোনারঘাট, একটা ডানে বামে। তবে একটা কথা বলতে চাই, আমিও কিন্তু খাই না, আপনাদের মহব্বতে এসে গিয়েছি।
তো আপনারা একটু মালিকরে ডাক দিবেন, আমাদের ক্ষুধা দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রস্তুত যুবকরা, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, ফলো মি, আমাদেরকে তাকাও। তোমরা তো তরুণ যুবকরা আসছো তাহিরিকে দেখার জন্য, তাই না? তাহিরি মুখ দিয়ে কিছু কথা বলার জন্য। তো তাহিরির চয়েসের সঙ্গে তোমার চয়েস কি মিল আছে? মিল আছে? তাহিরি চাই তেলাওয়াত করলে আপনারা আল্লাহকে ডাক দিবেন। আপনারা কি পারবেন? এই পারবেন আপনারা? তাহলে একটু মহব্বতে, হ্যাঁ রেডি তো? একটা এমন একটা আওয়াজ করবেন যে আওয়াজটা এই মাসে এই সুনামগঞ্জ হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? রেডি আছেন ইনশাআল্লাহ? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। না বোঝা যাচ্ছে সুনামগঞ্জ মানুষ আছে, এখনো না বোঝা যাইতেছে যে ঠিক আছে। ফাঁকে দেখতে শরীর লাড়া দিছিলেন না দাঁড়ায় নাকি? একটা ব্যবস্থা করে দিলাম। কেমন দিলাম? ঠিক আছে। তবে এটা জানি যে ব্রাজিলের মন বালা না। বুঝছি আমি, তোরা চিনি আমি। ঠিক ঠিক, এটি কিন্তু আর্জেন্টিনা করে। তবে তোমরা নাইছো না, তোমরা এমবাপ্পে কলজা হুগাইলেছিল, অত ভাল হয় না। এই খেলা খেলার জায়গায়, কথা কোন ঠিক কিনা? উইরা আইছে উইরা গেছে গায়, এই খেলার কেন্দ্র করে সম্পর্ক নষ্ট করা যাবে? কথা বলেন ঠিক কিনা বলেন? স্যার ঠিক আছে নি, রিপোর্টটা জায়গা মতো দিবেন। আমরা শান্তিপ্রিয় মানুষ, প্রশাসন বান্ধব মানুষ। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা কথা বললেই তো এই আমাদের যত মতভেদ আছে সব দূরে একটা সম্প্রীতি তৈরি হবে। কারণ ইসলাম ধর্মটা এসেছেই সুফিজম, সুফি দর্শনের উপর নির্ভর। সুফি দর্শন যারা লালন করে, ইসলামটাকে যারা সুফি দর্শনের ভিত্তিতে লালন করে, এই মানুষগুলোই কিন্তু শান্তিপ্রিয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের হুজুর কিন্তু এই জিনিসটাই বুঝাইতে চেষ্টা করছে যে আমরাই তো শান্তিপ্রিয়, আমাদের সাথে আমাদেরকে কাছে রাখলে রাষ্ট্রের ভাবমূর্তি আরো সুন্দর হবে। কথা বলেন ঠিক না? আমরা কি কাউরে ভাড়া দিয়ে আনছি? দেখছেন? এই জন্য আমি কই, হ্যাঁ ভালোবাসা আইসো। আমার তো 12টা বাজতেছে, তোমরা পাইছো কি? আমি তো ঘুমাইতাম পারছি না, খাইতাম পারলাম না। আর বলছি এই জন্য তো আমি আইসা পড়ছি। মারহাবাগন। তাইলে আওয়াজটা জোরে করছেন না একটু আগে? এইরকম আওয়াজ করতে হবে। একটা হবে ওয়াস, একটা আওয়াজ, একটা ওয়াস। এই তিনটা জিনিস লই আমি তাহিরি আইছি সুনামগঞ্জে ইনশাআল্লাহ। আজকে তো বাহন হইলো 60টা, একটা হলো ফায়া, একটা বাইরেছি, গাড়ির মধ্যে উঠছি, পরে নৌকা, এরপরে সিএনজি। যাওয়ার সময় আবার 60টা। মারহাবাগন। যাইতে মোটরসাইকেল যাবো রে। হ্যাঁ তো আমি যখন বই দিচ্ছি একটা চাও দিয়ে দিলে না তোমরা আমারে, বুঝলাম না কিছু। কই যাইলাম আল্লাহ জানে। ওই আমার একটা খুদে ভক্ত একটা মেয়ে আসছিল একটু আগে, একটা কমলা দিয়ে গেছে। যাক, তারপরে তো একটা খাবার পাইছি। আপনার একটু মাঝে মাঝে কিছু দিয়েন, বুঝলেন না? একবার মাইরা লাইন না তাই কি? আপনার কষ্ট হইতেছে? আপনাদের দুঃখ হইতেছে? আপনাদের একটু জাস্ট সাবজেক্টটা লড়াইলাম আর কি, একটু বিরতি দিছি আর কি। এই জন্য বিরতিও দরকার আছে। কথা কোন ঠিক না বেঠিক? তবে খেলাধুলা নিয়ে একটু মারামারি করা যাবে? যাই কষ্ট হলাম তারা 7 আপ করিস না। এটা বড় মারাত্মক শব্দ হয়ে গেছে এখন। এই ইসরায়েলের পণ্যটা, কথা এটা বাদ, এটা বাদ। কথা কোন ঠিক নিয়ম? এখন কি রেডি আছেন আপনারা? আবার আল্লাহকে ডাক দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? আমি যখন ওয়াজে ঢুকবো আর ডানে বামে যাবো না, এই জন্য একটু মনটা ইজি করতেছি। আর ওই যে মেলার মধ্যে গেছে, ওরে মেলার ফোলাফান আয়া পর খেলা হবে। আয়সা বড় ইনশাল্লাহ। এটা প্রেমের খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার রাজি আছেন সবাই? রাজি ইনশাল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দিলটা ফানা হয়ে যায় কেলা কোরআন তেলাওয়াতটা করলে। কথা কোন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, আমি বলছিলাম আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর?
রাসূল বলছেন কিয়ামত দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? দুই প্রকার। কিন্তু একদিন যখন কিয়ামত হবে, কি হবে? কিয়ামত হবে, যার যার কবর থেকে একটা মাঠে উঠবে। ওই মাঠটা হলো কুল্লু মান আলাইহা ফান। যখন সবকিছু ফান হয়ে যাবে, ফান মানে হলো সব যখন ধ্বংস হয়ে যাবে, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে কোন তিনি কে? ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যিনি ছিলেন তিনি আছেন, তিনি আমার হায়াতের মালিক। জবানটা খুলে বলেন তিনি কে? গভীর মনোযোগ, চয়েস করো হকের জন্য, ন্যায়ের জন্য সব সময় নিবেদিত প্রাণ হয়ে কথা বলবেন। কারণ হকের পথে পৃথিবীর কেউ না থাকুক, একজন আছেন। জবান খুলে বলেন তিনি কে? আমার ডানে শত্রু, আমার বামে শত্রু, সামনে শত্রু, পিছনে শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, টেনশন করো না, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জেনে রাখো, তোমার পাশে যদি কেউ না থাকে, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, যার সঙ্গে কেউ নাই, সামাজিক কথা বলে থাকি, জবানটা খুলে বলুন তার সঙ্গে কে আছে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের আমার নবীজি বলেন, হাসরের ময়দান যখন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে সব মানুষ পানির জন্য পাগল হইয়া যাবে। এখন আমরা দিনের বেলায় হাজার হাজার মানুষ যারা বসলাম, লাখো মানুষ, একটা কথা বলেন, অনেকের ক্ষুধা লেগেছে, অনেকের তৃষ্ণা লেগেছে। হাসরের ময়দানে এখন তো সূর্য নাই, কোনো কিছু নাই, খোলা আকাশ নিচে আমরা বসে আছি, কিন্তু রৌদ্র লাগে না। আল্লাহ এমন উপযোগী আমাদেরকে করে দিয়েছেন, রৌদ্র থাকলে কিন্তু আমরা ওয়াজটা শুনতে পারতাম না। আল্লাহ এমন মায়া কইরা বান্দারে প্রোটেকশন দিয়া রাখতেছে। যুবক, ও যুবক, আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষগুলো আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এই বান্দাগুলোকে পানি দে, ওই বান্দাগুলোকে পানি দে। কিন্তু এই বান্দাকে পানি দিবি, জাহান্নামের নিচের পোষগুলা দিবি, আর ওই বান্দাকে ওই পানিটা পান করে দিবি, যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না। তার মানে আমিও বান্দা, আপনিও বান্দা। এবার বান্দাদেরকে জাহান্নামের নিচ থেকে পোজের পানি দেওয়া হবে, আর পানিটা মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বাটা গলে পড়ে যাবে। আবার ওই বান্দাগুলা এমন পানি পান করবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুর। মারহাবা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাদিরা, এই পোলা বাড়ি থেকে টাকা পাওয়া যায় রে, এই টাকা দিয়ে পাওয়া যায়। এই বাচ্চাগুলো পাগল হয়ে গেছে, মহব্বত, ভালোবাসা, এরাই তো ভবিষ্যৎ। কথা কন ঠিক না? এইগুলা টাকাতে পাওয়া যায়, হিংসা করে কোনো লাভ নাই। তুমি এক কাপ চা খায়া দোকানের মধ্যে ঠ্যাং কাউরে দিয়া কইবা, তাহিরে আইসিন কিতা ওয়াজ কইরা গেল, এটা তো উনজি। ওই আপনি এক কাপ চা খায়া ও কইবেন, আর তাহিরে লাখ লুক নিয়ে কথা বইলা গেছে। কয়েকটা কারণে হিংসা করে, হিংসা করেন না। হিংসা না করে কন যে না, আমার নাতিটারে আলেম বানাবো, আমার ছেলেটারে আলেম বানাবো, এই নিয়ত করেন না। হিংসা কি নিয়ে করেন? বাজে জিনিস থেকে। এক বছরে 20 টাকা আছে, টাকা দেওয়ার মালিক কেডা? তো আল্লাহ দেওয়ার মালিক। আপনি এই যে লোকটা টেহার ফ্যাক্টরি, কথা বলেন, ওই যে আমার যে দিছে নতুন নতুন টেহারি কইরে দিছে কেন কেউ? আচ্ছা 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 আচ্ছা, এই যে নতুন নতুন টাকাগুলো দিছে, মারহাবা কর না কিন্তু। এই যে টাকাগুলো, টাকার ফ্যাক্টরি লয়ে বইছি এখন, ঠিক আছে? তা আপনি হিংসা করে লাভ কি? টাকা দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? এই লোকটা ভাইস চেয়ারম্যান হইছে আমার ভাই, এই যে আবুল হোসেন ভাই, নাকি নাকি উনি ভাইস চেয়ারম্যান হইছে, ওনার বানাইছে কেডা? তো আল্লাহ লিখে রাখছে উনি ভাইস চেয়ারম্যান হবে। আপনি ফেল করছেন, আপনার তকদির থাকলে আবার পাস করবেন, কিন্তু আপনি মিলেমিশে কাজ করেন না, আপনার অভিজ্ঞতা ওনাকে শেয়ার করেন না, তোই তো দেশটা সুন্দর হয়। কথা বলেন ঠিক না বেঠি? আপনি বুঝেন না কেন? মিস্ত্রি ঘর বানায়, স্ত্রী ঘর সাজায়। কথা বলেন ঠিক কিনা? যা খেয়ে দিয়ে যায়, আমি তা বহুত কাহিনী, তা কইলাম না ভাইয়ের আমার। হিংসা করে লাভ, হিংসা করে লাভ। আল্লাহ যারে যতটুকু দিছে অতটুকু নিয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বান্দারা বলবে, দেখেন দুনিয়ায় তো পোল্টিবাজি করছই, ওখানে যায় আল্লাহরে প্রশ্ন করে, ও আল্লাহ, তোমার কাছে আমরা পানি চাইলাম,
তুমি